হরে কৃষ্ণ, রাধে রাধে। আজ আমি যাচ্ছি বান্ধবীর বাড়ি, আর আমার সাথে রয়েছে আমার দুই বান্ধবী। অনেকদিন পর বান্ধবীদের সাথে দেখা হয়ে মনটা খুব ভালো হয়ে গেল। আমরা তিনজন বান্ধবী মিলে আর এক বান্ধবীর মেয়ের অন্নপ্রাশনে এসেছি। বান্ধবীর শ্বশুর বাড়িতে এসে আমাদের তিনজনে খুব লজ্জা হচ্ছিল। তো যাই হোক, প্রথমে বান্ধবীর বাড়ি ঠাকুরকে প্রণাম করে সোজা বান্ধবীর রুমে চলে এলাম। সাথে সাথে কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে এলো আমার বান্ধবী। তারপরে দেখা মিললো আমাদের দীপ্তি সোনার। দীপ্তি সোনাকে কোলে নিতেই কান্না শুরু করেছে। আর দেখো এদিকে দীপ্তি সোনাকে কত সুন্দর লেগেছে। আমাদের আসার আগেই তার মুখে ভাত হয়ে গিয়েছে, আর আমরা তিন বান্ধবী অনেক দেরি করে পৌঁছলো। দীপ্তির সোনাকে একটুক্ষণ আদর করেই গিফটটা দিলাম। তারপর নীলি ও দীপ্তিকে নিয়ে একটু ফটো তুলছে, আর এইদিকে ওদের বাড়ি কত আত্মীয় এসেছে। তারপর মানসীও দীপ্তিকে নিয়ে আদর করছে। তারপর ওরাও গিফটটা দিয়ে দীপ্তিকে ধরিয়ে দিল। তো এরপর আমরা খেতে চলে এলাম, কারণ অনেক বেলা হয়ে গিয়েছিল। খেতে বসে খাওয়ার থালায় প্রথমে মহাপ্রভুর প্রসাদ সেবন করি। বেগুনি ফ্রায়েড রাইস থেকে পনির কাবলি খাওয়া শেষ হতেই আলু ভাজা, সাদা ভাত, ডাল, কলা চেচকি, পটলের ঝোল, বৈতালে ঘন্ট এবং শেষ পাতে চাটনি, পায়েস, দই, মিষ্টি, পাঁপড় খেলাম। খাওয়া কমপ্লিট করার পর বাড়ির বাইরে বেরিয়ে একটু গল্প করছিলাম। তারপর বাড়ি ফিরতে হবে, তাই বান্ধবীকে টাটা করে আমরা বাড়ির জন্য রওনা হলাম।